চট্টগ্রামের ডিপোতে যখন আগুন লেগেছে তোমরা যেতে ভয় পেয়েছো, করোনায় আক্রান্ত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছো, সিলেটের বন্যায় দুর্গত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছো, এদেশের ওলামায়ে কেরাম ভয় পায় নাই, নিজের জীবন বিলিয়ে দিয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছে। ঠিক কিনা? ফেরাউন এক নম্বর কাজ করেছে, ওর অধীনস্থ দেশের নাগরিকদেরকে শিক্ষা বঞ্চিত করে দিয়েছে। দ্বিতীয়ত, তাদেরকে জাদু নামক এক অহেতুক কাজের মধ্যে জড়িয়ে দিয়েছে। বর্তমানেও আমাদেরকে শিক্ষা সিলেবাসে উল্টাপাল্টা সিলেবাসভুক্ত করে সম্পূর্ণ লেখাপড়া এবং বাস্তব মানুষ হওয়ার দিক নির্দেশনা বাদ দিয়ে অমূলক এবং মিথ্যা গল্প কাহিনী দিয়ে এবং চারিত্রিক অবক্ষয় সাধনের মতো বিভিন্ন বিষয় দিয়ে আমাদের শিক্ষা প্রকাশ্য কিছু শত্রু আছে। এই শত্রুরা তৎকালীন রাসূলের যুগে যা করেছিল এখনো কিন্তু তারা তাই করছে। সেই একই শত্রুরা বিভিন্ন ছত্র ছায়ায়, আপনি যদি আজকের ট্রান্সজেন্ডার ইস্যু দেখেন অথবা অন্যান্য যে সকল ইস্যু দেখেন, এগুলো কিন্তু সেই ইহুদিদেরই প্রোডাক্ট। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইল বা ইহুদিদের কথা এত বেশি এই জন্য বলেছেন যেন তাদের মতো আমরা না হই, অথবা তারা মুসলিমদের বিরুদ্ধে শত্রু যে শত্রুতা করেছে, যে চক্রান্ত করেছে, সেটা যেন আমরা বুঝতে পারি। বরং বক্তৃতা করা যাবে, এনজিও উড়িয়ে ফেলবো, এনজিও বাংলাদেশ গভর্নমেন্টও উড়াতে পারবে না। আলেম দূরের কথা, আমি চ্যালেঞ্জ করলাম, প্যারালাল গভর্নমেন্ট, এনজিও ভার্সেস গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট অথবা আগের গভর্নমেন্ট, প্যারালাল গভর্নমেন্ট তারা। আমরা আন্দোলন করে এনজিও বন্ধ করব, এগুলো আকাশ কুসুম কল্পনা মাত্র। একই স্টাইলের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি, আমরা ঐক্য নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কিন্তু ওয়াজ করেনি, ইয়ামানে তাদের মধ্যে ঐক্য ছিল। আমি কলবে ঐক্য চাই, যে যেখানে আসি না কেন, আদর্শ দিক থেকে নীতির দিক থেকে ইসলামের দুশ্মনদেরকে দুনিয়ার থেকে উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক, যে যেখানে আসি না কেন। একজন মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে একটি গাছের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেয়েছেন একটি গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে, ঠিক তেমনি একজন মুসলিম তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে। তিনি বলতে গিয়ে বলেছেন আরাদতু আন আকুলা ওয়া হিয়া নাখলা, সেটা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছের কথা কেন বললেন? এই জন্যই বললেন যে খেজুর গাছ যেমন মানুষের উপকার করে, তেমনি খেজুর গাছের মধ্যে কাঁটাও রয়েছে। এর অর্থ হচ্ছে যখন কোনো অপশক্তি ইসলাম আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুসলমান তখন তার কাঁটার এই গুণটি দেখিয়ে দিবে। ঠিক কিনা? সবারই উপস্থিতি, মানব সেবার নামে আমাদের দেশের ইসলাম ও দেশ বিরোধী এনজিওরা যা করছে আপনারা অনেকে জানেন, তার প্রমাণ রয়েছে। তারা মানব সেবার নামে বহু মানুষের ঘরে টিন খুলে দিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে বহু মানুষের গাবি ছিনিয়ে নিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে জমি ছিনিয়ে নিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে তার আতঙ্কে বহু মানুষ নিজেরা আত্মহত্যা পর্যন্ত করেছে। মানব সেবা কাকে বলে ইসলাম দেখিয়েছে, মুসলমান দেখিয়েছে, এদেশের ওলামায়ে কেরাম দেখিয়েছে। করোনাকালীন অবস্থা তার প্রমাণ, সিলেট তার প্রমাণ। চট্টগ্রামের ডিপোতে যখন আগুন লেগেছে তোমরা যেতে ভয় পেয়েছো, করোনায় আক্রান্ত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছো, সিলেটের বন্যায় দুর্গত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছো, এদেশের ওলামায়ে কেরাম ভয় পায় নাই, নিজের জীবন বিলিয়ে দিয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছে। ঠিক কিনা? সবারই উপস্থিতি, দুঃখের সাথে বলতে হয়, কিন্তু আজ সেই ওলামায়ে কেরামকেই বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়ে থাকে, বিভিন্নভাবে। আল্লাহু আকবার। এদেশের ওলামায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে দেশকে ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে এই দেশের কোনো আলেম বিদেশে টাকা পাচার করে তার কোনো প্রমাণ নাই, এদেশের কোনো আলেম বিদেশে ঘর বাড়ি তৈরি করে তার প্রমাণ নাই। তারাই হচ্ছে দেশদ্রোহী, তারাই হচ্ছে দেশ বিরোধী, যারা দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশের মানুষের কাছে বিদেশের নিজের ঘর বাড়ি তৈরি করে। ঠিক কিনা? তারাই হচ্ছে মূলত দেশদ্রোহী। এদেশের ওলামায়ে কেরামের দেশের প্রতি যে ভালোবাসা, তার অসংখ্য প্রমাণ। এনজিওরা মানব সেবা দেখায়। এদেশের প্রত্যেকটা আলেমের দায়িত্বে খোঁজ দিলে দেখবেন অধিকাংশ আলেমের দায়িত্বে অসংখ্য এতিম আছে, অসংখ্য মিসকিন আছে, অসংখ্য মাদ্রাসার ছাত্র আছে, যাদেরকে দেশের ওলামায়ে কেরাম নিজের রক্ত পানি করা অর্থ দিয়ে তাদের জীবন চালানোর ক্ষেত্রে সহযোগিতা করে। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি কথা, এখানে অনেক প্রশাসনের ভাই এবং মিডিয়ার ভাইয়েরা আছেন, তাদেরকে বলে দিতে চাই, আপনারা অনেক সময় দেখেন যে ওলামায়ে কেরাম একটু দ্বন্দ্ব করে বিভিন্ন মাসালা নিয়ে। হ্যাঁ, ওলামায়ে কেরামের ব্যাপারে আপনাদের এই
চিন্তা চেতনা থাকা উচিত। যেই আলেমরা নিজেদের ঘরনার অথবা যেই ওলামায়ে কেরাম একজনের আরেকজনের সামান্য একটা মাসআলা ভুল করলে সেটাও যদি নজরে রাখে, আপনারা এদেশকে খ্রিস্টান বানাতে চান, এদেশের মানুষের মাঝে সমকামিতা প্রচার করতে চান, এদেশের মানুষের আখলাক চরিত্র নষ্ট করতে চান, দেশ ধ্বংস করতে চান, প্রত্যেকটা পয়েন্ট ওলামায়ে কেরামের জানা আছে, ঠিক কিনা? প্রত্যেকটা পয়েন্ট ওলামায়ে কেরামের জানা আছে। বাকি আমরা শুধু অপেক্ষা করেছি প্রশাসন যেন একটু বুঝতে পারে, এই জন্য দোয়া করেছি। আলহামদুলিল্লাহ প্রশাসন এখন বুঝতে পেরেছে এদেশ নিয়ে সুগভীর ষড়যন্ত্র চলছে। তবে মনে রাখবেন, ওলামায়ে কেরাম নিজেরা দ্বন্দ্ব করতে পারে, টুপি নিয়ে দ্বন্দ্ব, মাসালা নিয়ে দ্বন্দ্ব, মাসলাক নিয়ে দ্বন্দ্ব করতে পারে, কিন্তু যখন ইসলামের উপর আঘাত আসবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে, ওলামায়ে কেরাম তাদের মাসলাকের দ্বন্দ্ব ভুলে যাবে, মাসালার দ্বন্দ্ব ভুলে যাবে, টুপির দ্বন্দ্ব ভুলে যাবে। সমস্ত ওলামায়ে কেরাম প্রয়োজনে প্রশাসনের নেতৃত্বে রাজপথে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশকে রক্ষা করুন। কেন আমরা এগুলো নিয়ে কথা বলছি? এর বড় কারণ হচ্ছে একটাই, আমরা ভয় করছি আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে, যারা ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসির রাজুলু কাফিরান। এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, সকালে ইমানদার তো সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ইমানদার তো সকালে কাফের হবে। ট্রান্সজেন্ডারের ফিতনা সহ এমন নব উদ্ভাবিত এমন ফিতনা তৈরি হচ্ছে, আমরা তো কোনো রকম পার হয়ে যাচ্ছি, কিন্তু ভাবছি আমার সন্তানের কি হবে, আমার পরবর্তী প্রজন্মের কি হবে, আমার পরবর্তী প্রজন্মের যারা আসবে তাদের ইমানের কি হবে। আমরা যারা কিছু সচেতন আছি, আমরা না হয় বুঝতে পারছি তাদের ফিতনা সম্পর্কে, কিন্তু আমি তো ভাবছি সেই সরল মনা মুসলমানদের ব্যাপারে, যাদের ইমান ধ্বংস করে দেওয়া হচ্ছে। একজন মুসলমানের কাছে সারা দুনিয়ার চেয়ে তার ইমানের দাম বেশি, ঠিক কিনা? আমি তো আমার জন্য ভাবি না, আমরা তো আমাদের জন্য কথা বলি না। আপনি আমার ঘর নিয়ে যান, তাও আমার দুঃখ নাই, জমি নিয়ে যান, তাও দুঃখ নাই, কিন্তু এদেশের মানুষের ইমানে যদি আপনি আঘাত করেন, ওলামায়ে কেরাম চুপ থাকবে না ইনশাআল্লাহ, ওলামায়ে কেরাম চুপ থাকবে না ইনশাআল্লাহ। আমরা যারা দূরদর্শী আছি, ওলামায়ে কেরাম আছি, বিশেষ করে সচেতন নাগরিক আছি, আমরা দেখতে পাচ্ছি তারা শুধু দেশ বিরোধিতায় নয়, আমাদের ধর্ম বিরোধিতাকেও প্রধান টার্গেট বানিয়েছে। যদিও আমরা এখানে শিরোনাম সাজিয়েছি দেশ বিরোধী অপতৎপরতা, প্রকৃতপক্ষে তারা দেশ ও ধর্ম উভয়টার বিরুদ্ধেই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই অপতৎপরতা চালানোর পেছনে তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা, এর মধ্যে দেশ ধর্মের তাহাতে আওতায় অটোমেটিকলি তাদের কবজায় চলে যাবে। এজন্য তাদের প্রধান টার্গেট দেশ নয়, ধর্ম। মুসলমানদেরকে তারা গোলাম বানানোর সুদূর প্রসারী অপচক্রান্ত অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এক বক্তব্যে আমরা শুনেছি যে মুসলমানদের মাঝে 3টা কাজ যদি করা যায় তো মুসলমান অটোমেটিক তাদের গোলাম হবে। 1 নাম্বার, মুসলমানদের পুরুষদের যদি দাড়িবিহীন করে দেওয়া যায়, অর্থাৎ তাদের রাসূলের আদর্শ থেকে যদি তাদেরকে সরিয়ে দেওয়া যায়। 2 নাম্বার, মুসলমানদের নারীদেরকে যদি বেপর্দা বানিয়ে দেওয়া যায়, অর্থাৎ সামাজিকভাবে তাদেরকে যদি অশ্লীল বানিয়ে দেওয়া যায়। 3 নাম্বার, মুসলমানদের অর্থনীতিতে যদি সুদ ঢুকিয়ে দেওয়া যায়, অর্থাৎ তাদেরকে যদি হারামখোর বানিয়ে দেওয়া যায়। অর্থাৎ মুসলমান পুরুষদেরকে সুন্নত বিমুখ বানিয়ে দাও, সামগ্রিকভাবে মুসলমানদের মেয়েদেরকে বেপর্দা করে দাও এবং সব অঙ্গনে তাদেরকে হারাম ঢুকিয়ে দাও। আমরা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি যে তাদের এই সমস্ত অপতৎপরতায় মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে চূড়ান্তভাবে তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে, অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে আমাদের বিভিন্ন জন আলোচনা করছেন সেই দিনাজপুর, রংপুর বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে। আমি বলছি যে আমাদের মূলত ধর্মকেই তারা প্রধান টার্গেট বানিয়েছে। ধর্ম এবং দেশ এই দুটো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কোনোটা থেকে ছোট নয়। আমার চেহারায় যেমন 2টি চোখ আছে, একটা চোখ অপর চোখ থেকে দুর্বল নয়, ছোট নয়, গুরুত্বহীন নয়। 2টি চোখ যেমন গুরুত্বপূর্ণ, আমার ধর্ম এবং আমার দেশ আমার কাছে তেমনই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশ সরকার এর তত্ত্বাবধানে বর্তমান এনজিওরা অনেক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমি সরকারি দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, আপনাদের আরও সচেতন হতে হবে। এনজিওরা যেইভাবে বাংলাদেশের অলিতে গলিতে তৃণমূলে ঢুকে দেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে, এর বিরুদ্ধে জোরালো অবস্থান গ্রহণ করতে হবে। যেহেতু আজকে এই আলোচনায় সচেতন নাগরিকদের করণীয় বিষয়টাকে আমাদের নির্ধারণ করতে হবে,
আমাদের মুরব্বীগণ সেটা নির্ধারণ করবেন। তবু আমরা মোজাকারাতান বলছি যে আমাদেরকে এনজিওদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে হবে। আমাদের ধর্মের বিরুদ্ধে যেখানে অপতৎপরতা চলছে সেখানে আমাদেরকে সোচ্চার অবস্থান গ্রহণ করতে হবে এবং সামগ্রিকভাবে এনজিও বিরোধী সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে আমাদেরকে সচেতন নাগরিকদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই দেশ এবং এই আমাদের ধর্ম বেঁচে যাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে। তা না হলে যেভাবে তারা আমাদের প্রতিটি অঙ্গনে আক্রমণ করে যাচ্ছে, আমাদের শিক্ষা দীক্ষায় তারা আক্রমণ করছে। দেখেন, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর একজন ব্যক্তি সবচেয়ে বড় অহংকার করেছে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ফাসাদ তৈরি করেছে। তার নাম ছিল ফেরাউন। কোরআনে কারিমে ফেরাউনের নাম বহুবার এসেছে। সে সর্বোচ্চ পর্যায়ের অহংকার করেছে, সর্বনিম্ন পর্যায়ের পতন হয়েছে। এজন্য তার ব্যাপারে কোরআন শরীফে বারবার আলোচনা এসেছে। আমরা তদন্ত করে দেখেছি যে ফেরাউন নিজেকে খোদা দাবি করার পর্যায়ে পৌঁছতে পারলো কিভাবে। এক নম্বর কাজ করেছে তারা, ফেরাউন এক নম্বর কাজ করেছে, ওর অধীনস্থ দেশের নাগরিকদেরকে শিক্ষা বঞ্চিত করে দিয়েছে। দ্বিতীয়ত, তাদেরকে জাদু নামক এক অহেতুক কাজের মধ্যে জড়িয়ে দিয়েছে। বর্তমানেও আমাদেরকে শিক্ষা সিলেবাসে উল্টাপাল্টা সিলেবাসভুক্ত করে সম্পূর্ণ লেখাপড়া এবং বাস্তব মানুষ হওয়ার দিক নির্দেশনা বাদ দিয়ে অমূলক এবং মিথ্যা গল্প কাহিনী দিয়ে এবং চারিত্রিক অবক্ষয় সাধনের মতো বিভিন্ন বিষয় দিয়ে আমাদের শিক্ষা সিলেবাসটাকে ধ্বংস করছে এবং আমাদেরকে সর্বোচ্চ অকাজের দোকানদারি, মোবাইল এবং ইন্টারনেটের মধ্যে জড়িয়ে দিচ্ছে। এজন্য ভাই আমরা বলবো যে আমাদের বর্তমান যে সময়ের মধ্যে আমরা পরিস্থিতির শিকার হচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে গণসচেতনতা তৈরি করতে হবে, শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে এবং আমাদের অর্থনীতির উপর, আমাদের আখলাক চারিত্রের উপর সামগ্রিকভাবে যে আক্রমণগুলি আসছে এর পেছনে, এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার অবস্থান নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সেমিনারকে কবুল করুন, এর সাথে যারা যুক্ত আছেন তাদেরকে কবুল করুন। আমাদের সারা দেশব্যাপী উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে সব দেশ বিরোধী ও ধর্ম বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সেমিনারে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিদগ্ধ ওলামায়ে কেরামের পাশাপাশি আজকে যারা উপস্থিত রয়েছেন আপনারা, আমার বিশ্বাস আজ যদি নতুন করে কোনো মুক্তিযুদ্ধের আহ্বান করা হয় তাহলে মুক্তিযুদ্ধে যারা ফ্রন্ট লাইনের সৈন্য হবে, সোলজার যারা হবে তারা আপনারা, ইনশাআল্লাহ, নাকি বলেন? অতএব প্রকৃত মুক্তিযোদ্ধা যারা যারা দেশকে অপশাসন এবং বিভিন্ন ধরনের অপকৌশল থেকে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে রক্ষা করার জন্যে অতন্দ্র প্রহরীর মতো প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই জাতীয় সেমিনারে। সচেতন নাগরিক সমাজ, আলেমদেরকে তো সচেতন হতেই হয়। আবুল কাসেম আল হাকিম আস-সামারকান্দি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন কেউ একজন, মা বালু উলামাউ জামানিনা লা ইয়াত্তাইজুন নাসু বিমাওয়াইজিহিম কামা কানু ইয়াত্তাইজুনা বিসালাফ। আমাদের সময়ের আলেমদের কি হলো যে মানুষরা তাদের কথা শোনে না, কিন্তু আগের আলেমদের কথা তো মানুষ শুনত। তখন তিনি উত্তর করলেন, আমাদের উলামাউ সালাফ কানু আইকাজান ওয়ান নাসু নিয়ামুন ফায়ুনাব্বিহু আল আইকাজু আন নিয়ামা। যে আমাদের পূর্বের আলেমরা তারা সচেতন ছিলেন, মানুষ ছিলেন ঘুমন্ত, সচেতনরা তারা ঘুমন্ত দিকে জাগরিত করেছেন। আর উলামাউ জামানিয়া নিয়ামুন ওয়ান নাসু মাউতা ফাকাইফা ইউকিজু আন নিয়াম ওয়াল মাউতা। যে আমাদের সময়ের আলেমরা তারা তো ঘুমিয়ে আছেন আর সাধারণ মানুষ তো মৃত, অতএব ঘুমন্ত মানুষ মৃত মানুষকে কীভাবে সজাগ করবে, জাগ্রত করবে? আমার বিশ্বাস সচেতন নাগরিক সমাজ এর নামে নতুন যে উদ্যোগটি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, সচেতন আলেমদের মাধ্যমে মূলত এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশ বিরোধী যে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে তার ব্যাপারে আপনাদের মাধ্যমে মানুষকে সজাগ করা। এবং আমরা বিশ্বাস করি সেই কাজটি অবশ্যই যথাযথভাবে আপনারা সম্পাদন করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের এই দেশটির যদি ভৌগোলিক সীমারেখার দিকে তাকাই তাহলে দেখব আমরা এমন একটি জায়গায় আছি, স্ট্র্যাটেজিক্যালি একদিকে ইম্পর্টেন্ট, কিন্তু চারিদিকে যদি আপনি দেখেন 1000 কিলোমিটারের মধ্যেও কিন্তু কোনো মুসলিমদের বা মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব নাই।
ফলে আমরা একটি ভয়াবহ জায়গায় একটা আছি। ফলে এই জায়গাটিকে কেন্দ্র করে স্ট্র্যাটেজিক্যালি অনেক ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রগুলো 1500 বছর আগে কোরআন যেভাবে চিত্রিত করেছে, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফেস করেছেন, ঠিক এক্স্যাক্টলি একই চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদেরকে কেন্দ্র করে বুনিত হয়েছে। এবং এর মধ্যে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিরা যে কাজগুলো করেছিল, ঠিক একই কাজ এখনো চলছে। তখন কি হয়েছে, ইহুদিরা তারা সুদের বাণিজ্য করত, তারা অস্ত্র নির্মাণ করত, মানুষের মাঝে মারামারি, ঝগড়া বিবাদ ইত্যাদি লাগিয়ে দিয়ে তারা অস্ত্র বিক্রি করত। এবং সর্বশেষ তারা একটা প্রপার প্রচার প্রপাগান্ডার একটা মেকানিজম তৈরি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে। আজকের আধুনিক বিশ্বের দিকে যদি আপনি তাকান, তাহলে একই কাজ দেখতে পাবেন। আমাদেরকে সুদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখার জন্যে, অর্থাৎ এখানে আমাদেরকে নিমগ্ন রাখার জন্যে অসংখ্য পরিকল্পনা আমাদের রয়েছে, আমাদেরকে ঘিরে রয়েছে। এবং এর পাশাপাশি তো আমরা অর্থনৈতিকভাবে পর্যদস্ত করে আমাদের মাঝে কিভাবে সমস্যা তৈরি করা যায় সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর তার পাশাপাশি আমাদের বিরুদ্ধে রয়েছে গোটা পৃথিবীর সকল প্রচার এবং প্রপাগান্ডা যে মাধ্যমগুলো রয়েছে, এগুলো সব কিছু। এগুলো তৎকালীন রাসূলের যুগে যেভাবে ব্যবহার করা হয়েছে, এখন সেভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা কিন্তু তখন রাসূল একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে ছিলেন, আমরা একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় থেকে আমরা যে যুদ্ধক্ষেত্র আমরা দেখেছি, একই যুদ্ধক্ষেত্র এখন আছে। বরং রাসূলের যুগে বা তার আগে যে জাহেলিয়াত ছিল, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন আল জাহিলিয়াতিল উলা, প্রথম জাহেলিয়াত, তার মানে আরেকটি জাহেলিয়াত আসবে। এবং এরকম একটা জাহেলিয়াতের সময় আমরা দাঁড়িয়ে আছি। একটা নব্য জাহিলিয়াতে ঠিক একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদেরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি, এই তথাকথিত এনজিওদের মাধ্যমে সুদের জাল বিস্তার করা হয়েছে। সুদের যেমনিভাবে আমরা পরবর্তীতেও দেখেছি মহাজন প্রথা অথবা ব্রিটিশ বেনিয়ার যে কাজগুলো করেছিল, এখনো ঠিক একই কাজ করেছে। ব্রিটিশ বেনিয়াদের অথবা এখানে যারা মহাজনী প্রথা যারা আবিষ্কার করেছিল, যারা পরিচালনা করেছিল, এদের পরবর্তী এই যে উত্তরসূরি যারা আছে, এখন আমাদেরকে কেন্দ্র করে তারা একই ষড়যন্ত্রের জাল তারা বুনছে। এই ষড়যন্ত্রের জালটা আমাদের বোঝা দরকার। এবং এই ক্ষেত্রে তারা যাদেরকে ব্যবহার করছে, যে সকল যন্ত্রগুলো তারা ব্যবহার করছে, এগুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন থাকা দরকার। তাইলে কেবলমাত্র এই যুদ্ধক্ষেত্রে আপনি এবং আমরা বিজয়ী হতে পারবো। আমাদের যুদ্ধক্ষেত্রটা স্পষ্ট একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আপনি আছেন। অতএব যুদ্ধক্ষেত্রে আপনাকে শক্তিশালী যোদ্ধা হওয়া দরকার। এই যোদ্ধা হওয়ার জন্য আপনাকে ইনফরমেশন লাগবে, আপনার লাগবে স্ট্র্যাটেজি, এবং আপনাকে জানতে হবে কোন কোন ক্ষেত্রে কোন কোন ফ্রন্টে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই ফ্রন্টগুলো আইডেন্টিফাই যদি না করতে পারি আমরা, তাহলে যুদ্ধক্ষেত্রে আমরা ব্যর্থ হবো বা এই যুদ্ধক্ষেত্রে আমরা সফল হতে পারবো না। আপনার যোদ্ধা বটে, কিন্তু যুদ্ধের স্ট্র্যাটেজিগুলো আপনাদের জানা দরকার। স্ট্র্যাটেজিগুলো মূলত আমাদের এই আলোচনায় আমাদের সম্মানিত প্রবন্ধকার এবং পরবর্তী আলোচকগণ তারা ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন। আপনারা জানেন অনেক কিছু, কিন্তু ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দেওয়া লাগে। আর বহু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে বলেছেন, ওয়া'iদ্দু লাহুম মাসতাতআতু মিন কুওয়াতিন। কুওয়া শব্দটি যখন আল্লাহ ব্যবহার করেছেন, তখন এই শব্দটিকে স্পষ্ট করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকেরা রেখেছেন। নাকেরা মানে হচ্ছে অল ইনক্লুসিভ, এগুলো সব কিছুই রাখবে। এবং অমিন রিবাতুল খাইলি, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রিবাতুল খাইল রাখার জন্য, সেই সময় মক্কার মুসলিমরা মদিনায় হিজরত করে গিয়ে তারা এমনি তো তাদের কোনো অর্থ সম্পদ ছিল না, কারণ এগুলো সব তারা মক্কায় রেখে গিয়েছেন। মদিনার মুসলিমরা তো এমনি সাধারণত তারা কৃষক, তাদের কোনো অর্থবিত্ত নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ প্রদান করলেন যুদ্ধ করতে হবে। যুদ্ধের জন্য সর্বশ্রেষ্ঠ যে অস্ত্র, এই অস্ত্র তোমাদেরকে প্রয়োগ করতে হবে, তা হলো রিবাতুল খাইল। খায়াল তো কেনার মতো সামর্থ্য তাদের নাই। বদর যুদ্ধে মাত্র 2টো খায়াল আছে তাদের, অন্য সময় তাদের কেনারই সামর্থ্য নেই। অতএব আপনাকে সেই প্রিপারেশন বা প্রস্তুতি আপনাকে রাখতে হবে। যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য যে স্ট্র্যাটেজি আপনাকে নেওয়া দরকার, সেটি আপনাকে নিতে হবে, সেটি আপনাকে জানতে হবে। সেই বিষয়টি কি, আমরা আমাদের যুদ্ধে দুটো শত্রু আছে। একটি তো অপ্রকাশ্য শত্রু, অশরীরী শত্রু, সেটা কি শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই সেই যুদ্ধ শুরু হয়েছে দেখছি আমরা। কিন্তু এরপরে আমাদের প্রকাশ্য কিছু শত্রু আছে। এই শত্রুরা তৎকালীন রাসূলের যুগে যা করেছিল, এখনো কিন্তু তারা তাই করছে। সেই একই শত্রুরা বিভিন্ন ছত্র ছায়ায়, আপনি যদি আজকের ট্রান্সজেন্ডার ইস্যু দেখেন অথবা অন্যান্য যে সকল ইস্যু দেখেন, এগুলো কিন্তু সেই ইহুদিদেরই প্রোডাক্ট। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইল বা ইহুদিদের কথা এত বেশি এই জন্য বলেছেন যেন তাদের মতো আমরা না হই, অথবা তারা মুসলিমদের বিরুদ্ধে যে শত্রুতা করেছে, যে চক্রান্ত করেছে, সেটা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। সত্যিকার অর্থে ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে যেই সকল ব্যক্তিরা পিওর মুশরিক,
অর্থাৎ যারা সত্যিকার অর্থে মূর্তি পূজা করে, যারা সত্যিকার অর্থে শিরকের মধ্যে নিমজ্জিত তারা এবং ইহুদিরা। আল্লাহ তাআলা বলেছেন, এক নম্বর ইহুদিদের কথা আল্লাহ তাআলা বলেছেন। আধুনিক যদি আপনি দেখেন, এই এনজিওদের মাধ্যমে কেবলমাত্র সুদের আষ্টে পৃষ্ঠেই আমাদেরকে জড়িয়ে রাখা হয় নাই, আমাদেরকে তথাকথিত আমাদের যে শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে এমন একটি জায়গায় নিয়ে আসা হচ্ছে এই এনজিওদের প্রেসক্রিপশন অনুসারে, যে শিক্ষা সিলেবাসে ট্রান্সজেন্ডার এবং এটাও জলশরণ অথবা জলশরণ এবং এই জাতীয় ইহুদিদের প্রোডাক্ট এগুলো করে তারা আমাদেরকে আমাদের দিন থেকে বিচ্যুত করতে চায় এবং আমাদের দেশ তারা ছিনিয়ে নিতে চায় আমাদের কাছ থেকে। প্রিয় ভাইরা, সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে আলোচনায় নিয়ে আসা হবে। আমাদের সম্মানিত প্রবন্ধকার তার বিস্তারিত আলোচনায় তিনি এই বিষয়গুলো নিয়ে আসবেন। আমি এই জন্যে সম্মানিত প্রবন্ধকারকে এখন আসতে অনুরোধ করব। এই সময়ের সবচেয়ে বিদগ্ধ আলেমে দ্বীন, আমাদের সকলেরই মাথার তাজ, বিশিষ্ট লেখক, গবেষক এবং বিদগ্ধ আলেমে দ্বীন জনাব ডক্টর আফম খালেদ হোসাইন হাফিজাহুল্লাহকে সম্মানিত ওস্তাদ তিনি আসবেন, তার প্রবন্ধ উপস্থাপন করবেন, আপনি জিনিসগুলো বুঝবেন এবং এখান থেকে যখন যাবেন আপনারা, তখন যেন আপনারা সত্যিকার অর্থে অস্ত্রে সমজ্জিত, যেই অস্ত্র আমাদের দরকার, ইনফরমেশনের অস্ত্র, নলেজের অস্ত্র, প্রস্তুতির অস্ত্র, এটি নিয়ে যেন আপনারা প্রস্তুতি থাকতে পারেন। যুদ্ধক্ষেত্র সামনে, সেখানে আপনাকে যুদ্ধ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার যোদ্ধা হিসাবে রেবাতুল খাইলের সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সচেতন নাগরিক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেমিনারের মহতরম সভাপতি, প্রধান মেহমান হযরত আল্লামা মাওলানা ওবায়দুর রহমান নদভী সাহেব, জিদাত আলাইকুম, বিদগ্ধ আলোচকবৃন্দ, হযরত ওলামা ইকরাম, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি এই মোবারক সময় বান্ধব সেমিনারে যোগদান করতে পারলাম, অংশ নিতে পারলাম, আলহামদুলিল্লাহ। এনজিও তৎপরতা, আমরা কম বেশি জানি তারা কি চায়, কি করতে চায়। এগুলো আমাদের অনেকে আমরা জানি তারা কি করতে চায় এবং আমাদের কি করা দরকার ছিল। এগুলো তো আজকের প্রবলেম নয়, 24 সালের প্রবলেম নয়, সম্রাট জাহাঙ্গীরের জামানা থেকে তারা কাজ করে যাচ্ছে, এই ময়দানে বিভিন্ন ফ্রন্টে কাজ করে যাচ্ছে। আমি 8 বছর আগে বাহরাইনের মানামায় NGO activities and propagation of Christianity in Chittagong Hill Tracts এই বিষয়ের উপর একটা সেমিনারে অংশ নিয়েছিলাম বাহরাইনে। তারা এই করেছে সেই করেছে, আমাদের শেষ করে দিতে চাচ্ছে, এই সমস্ত কথাগুলো আমরা তুলে ধরেছি। তারপরে প্রশ্ন উত্তরের পালা। বাহরাইন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর মাইক নিয়ে আমারে বললেন, বাংলাদেশে কি মুসলমান নাই? 7 সমুদ্র 13 নদীর পার থেকে ডক্টর অলসন যদি কক্সবাজারের মালুমঘাটে আসি, লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান মানে ফেলে। 20 বছর আগে, 1965 সালের আগে একজনও খ্রিস্টান ছিল না। সাজেক 20 বছর আগে একজনও খ্রিস্টান ছিল না। সাজেক ইউনিয়নের নাম খাগড়াছড়ি, এখন গিটার বাজায়, প্যান্ট পরে, অল আর ক্রিশ্চিয়ানস। তো বাংলাদেশের মুসলমান, চট্টগ্রামের মুসলমান, তারা তাদের ধর্ম নিয়ে এই পাহাড়ি মানুষদের কাছে কেন যেতে পারে নাই? কেন তারা যেতে পারলেন না? আমি দুর্গাপুর গেছি, ময়মনসিংহে দুর্গাপুর, একটা নদী পারা হয়ে গেছে, হাসিয়া, দেখলাম যে সব খ্রিস্টান। জিজ্ঞাসা করলাম মোতামিম সাহেবকে, হুজুর এই দেশে কি দাওয়াত তাবলীগের কোনো কাজ এত বছরের ভিতরে হয় নাই? তিনি বললেন, এটা দুর্ভাগ্যের ইতিহাস আছে। এই পাহাড়ি মেয়েদেরকে, হাসিয়া মেয়ে, এরা দেখতে সুন্দরী, না একটু ছাপা হলেও ফর্সা, মুসলমান ছেলেরা তাদের বিয়ে করছে। যে একটা বাচ্চা জন্ম দিই, তার সম্পত্তি কেড়ে নিই, তারে তালাক দিয়েছে। এরকম 2-4টা ঘটনার পরে
খাসিয়া জাতির কাছে প্রতীয়মান হইলেও মুসলমানরা ভালো মানুষ নয়। তাদের ধর্ম ইসলাম যদি ভালো হইত, মুসলমানরা ভালো হইত, কি উল্টা। ফলে এখন আপনি যদি জান কোরবানও করে দেন একজন পাহাড়ি ময়মনসিংহের মানুষকে, আপনি মুসলমান বানাতে পারবেন না। তো আমাদের ব্যর্থতা আছে। ব্র্যাকের ফজলে হোসেন আবেদ, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ইউনিভার্সিটি, আরো আছে তাদের প্রতিষ্ঠান, এগুলো সব ব্র্যাকের। বিকাশ ব্র্যাকের। ফজলে হোসেন আবেদের ক্যান্সার হয়েছিল, মারা যাওয়ার আগে তিনি বিদেশ থেকে ডলারে বেতন দিয়ে একটা কনসালটেন্ট এনেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমার এই প্রতিষ্ঠান পৃথিবীর শেষ দিন পর্যন্ত কিভাবে চলতে পারে, আমার পরিবারের সদস্যরা যাতে দখল করতে না পারে, কোনো ট্রাস্টি মেম্বার যাতে দখল করতে না পারে, কি সিস্টেমটা করলে এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে, এরকম কনসালটেন্ট এনে তিনি একটা ফর্মুলা করে দিয়েছেন। এখন জিল্লুর হোসেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তিনি এখন চেয়ারম্যান। আমরা এনজিও করলে খেয়ানতের প্রশ্ন আসে, এহসানেস কোথায়? আজকে আপনি একটা সমিতি করলেন মোতারবা ভিত্তিতে, কালকে সেখানে মারামারি দিবেন, দিয়েছেন। চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান ওলামাদের, তারা গাড়ি নিয়ে পাউরুটি, সোনাচুর, বিস্কিট মানুষের দোকানে দোকানে দিতেন। এই জিনিস শুনলাম বন্ধ। এখানে তো আমাদের খামি আছে, আমাদের আত্মসমালোচনা করা দরকার। একজন মুসলমান যদি মুসলমান বানাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাই, সে হয়ে যায় ফকির বিজ্ঞ। আমি মসজিদের খতিব 16 বছর চট্টগ্রাম শহরে, আমি চাঁদা তুলে দিই, একজন মুসলমান আপনারা কিছু চাঁদা দেন, দইয়ের ব্যবসা করবে, তো তার ফকির বানিয়ে ফেলিলাম। There is no program, consolidated program for the new Muslims. সারা বাংলাদেশে নাই। গরম বক্তৃতা করা যাবে, এনজিও উড়িয়ে ফেলবো, এনজিও বাংলাদেশ গভর্নমেন্টও উড়াতে পারবে না। আলেম দূরের কথা, আমি চ্যালেঞ্জ করলাম। প্যারালাল গভর্নমেন্ট, এনজিও ভার্সেস গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট অথবা আগের গভর্নমেন্ট, প্যারালাল গভর্নমেন্ট তারা। আমরা আন্দোলন করে এনজিও বন্ধ করবো, এগুলো আকাশ কুসুম কল্পনা মাত্র। আপনারা আমার একটা চাকরি দেন, বিএ পাস, একজন হিন্দু, বিএ ফার্স্ট ক্লাস, কম্পিউটার জানে, ইংরেজি জানে, তার বেতন দিতে হবে 40,000। আমি তার এক মাদ্রাসা ঠিক করে দিয়েছিলাম 10,000, বললো স্যার 10,000টাতে আমি সংসার চালাতে পারবো না, আপনি আমার 30-40,000 টাকার একটা দেন। আজকে ফোন করছে এয়ারপোর্টে, স্যার আপনি তো হিন্দু বলে কেউ রাখতে চায় না, আগে হিন্দু এখন মুসলমান, আপনার দেন, এখানে যারা আছে আমার দিলে আমি খুশি হব। আপনাদের সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের লোকদের সাথে, উনি আবার ভালো কম্পিউটার জানে, ভালো গণিত জানে, স্ট্যাটিস্টিক্স জানে, তো পুনর্বাসনের তো কোনো ব্যবস্থা নাই। এই সাবজেক্ট নিয়ে 30 বছর যাবৎ ময়দানে কাজ করি। জামিয়াত ইমাম মোহাম্মদের একটা প্রজেক্ট, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে, আমি ওখানে বক্তব্য রেখেছি বহু বছর আগে, আর্টিকেল লিখেছি নয়া দিগন্তে আর্টিকেল লিখেছি। এখন একটা আর্টিকেল জমা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলেম ওলামারা 50 বছর আগে আন্দাজ করেছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি 60 বছর আগে চিন্তা করেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে এই এনজিও, এই খ্রিস্টান জনগোষ্ঠী আস্তে আস্তে ঢুকতেছে। বাংলাদেশে তো কোনো বুজুর্গ আলেমের ফিকিরও নাই। কারো ফিকির আছে, ফিকিরের বালাই আছে, একজন নাম করা মৌলানা মহিউদ্দিন খান নাই। মৌলানা মহিউদ্দিন খান থাকলে হয়তো চিন্তা করতেন উনি। আমি একদিন আলী কদম গেছি, গত সপ্তাহে আলী কদম গেছি, ওনার পাহাড়ের ভিতরে মুসলমানদের ইসলাম শিক্ষার প্রকল্প থেকে আসছি।
আমি তো গফরগাঁয়ে ওনার কবরে গিয়ে কাঁদছি। ذهب الذين يعاشوا في أكنافهم بقي الذين وهم لا تنفع। এই তো অবস্থা। কেবল ফেসবুকের ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজন, নন ইস্যু। তো আমাদের দিমাগ যদি এগুলোর ভিতরে ঢুকে যায়, আমরা বৃহত্তর ময়দানে কাজ করব কি করে? এই এনজিওদের একটা বড় চক্রান্ত হচ্ছে আলেমদেরকে এক হতে না দেওয়া। এটা তো আমাদের জানা নাই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমার কাছে একটা রেকর্ড আছে যে আলেমরা তাদের মধ্যে যে বিরোধ আছে, এই বিরোধগুলো চাঙ্গা করে দেওয়া। সামান্য একটা ইস্যুটি দেশ দুনিয়া, যাতে তারা এনজিওর বিরুদ্ধে, খ্রিস্টান চক্রান্তের বিরুদ্ধে কোনো কথা তারা ঐক্যবদ্ধ হতে না পারে। এগুলো তাদের একটা চক্রান্তের অংশ। আলহামদুলিল্লাহ, সচেতন নাগরিক সমাজ, মৌলানা আবরার ভাই, প্রফেসর মুক্তার সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব, তারপর সাইফুল্লাহ ভাই, নদী সাহেব, আপনারা ডাক দিয়েছেন, আমরা লাভদায়ক বলার জন্য তৈরি আছি। আমি মনে করি আজকের এই সেমিনার আমাদের যাত্রা শুরু করবে নতুনভাবে। প্রতিটি জেলায় জেলায় আমরা মানুষকে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি, গণসচেতনতা তৈরি। আলেমদের কিন্তু পায়ের তলায় মাটি আছে। আলেমরা হচ্ছে সামাজিক শক্তি, নিউক্লিয়াস অব দি সোসাইটি। প্রতিটি আলেম কোনো না কোনো মসজিদের খতিব, কোনো মসজিদের ইমাম, অথবা কোনো মাদ্রাসার খাদেম হিসাবে আছেন। জনগণের সাথে ওনাদের সম্পৃক্ততা আছে। এই জনগোষ্ঠীকে যদি এনজিও, দেশবিরোধী তৎপরতা, ধর্মবিরোধী তৎপরতা নিয়ে আমরা ইউনাইটেড করতে পারি, এই সামাজিক শক্তি কেবল এনজিও নয়, রাষ্ট্রীয় শক্তিকেও চ্যালেঞ্জ করতে পারবে। আমাদের দায়িত্ব জেলায় জেলায় এরকম সচেতনমূলক সেমিনার হোক। এখন ঢাকা হয়েছে, চট্টগ্রাম হোক, সিলেট হোক, রাজশাহী হোক। কর্মকৌশল নির্ধারণ করতে হবে। খুব ফিকির আছে এরকম চিন্তাশীল প্রফেসরস, ওলামা, সাংবাদিক নিয়ে একটা কর্মকৌশল, স্ট্র্যাটেজি। আমাদের কোনো কাজে প্রফেশনালিজম নাই, পেশাদারিত্ব নাই। বন্যা হয়েছে, রিলিফ দিলাম। করোনায় মারা গেছে, দফন করে দিলাম। সাথে সাথে আমার কল্পনাও দফন, লাশ দফন, আমার প্রোগ্রামও দফন। সুনামগঞ্জ থেকে পানি নামে গেছে, আমিও নামে গেছি। গরম বক্তৃতা করে কি হবে? ऐसा करेगा तैसा करेगा, कुछ नहीं करेगा। कर्जे हासाना পারি কিনা দেখি না, খেয়ানত তো আমাদের ভিতরে আছে। কর্জে হাসানাতি, ক্ষুদ্র ঋণের মাধ্যমে ব্র্যাক এবং গ্রামীণ এদেশের মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করে দিয়েছে, আমরা জানি। কিন্তু আমার মা, আমার বোন, তার তো গাবি দরকার, তার তো ছেলে মেশিন দরকার, তার তো পেটে ভাত দরকার। আমার ওয়াজে তার পেট ভরবে না। ওরা কর্জ দিতে, আমি বিনা কর্জে দিতে পারি কিনা দেখি না, চেষ্টা করি না কর্জে হাসানার তহবিল করা যায় কিনা। ডর লাগে খেয়ানতের। মানব সেবা, এটা আমাদের করতে হবে, আমরা করে যাচ্ছি। অনেক মানব সেবা প্রতিষ্ঠানের এনজিও ব্যুরোর লাইসেন্স নাই। আপনার কালকে নিষেধ করে দেবে, নিষেধ করে দেবে। আমাদের এই দেশে বহু ইসলামিক এনজিও কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের এনজিও ব্যুরোতে রেজিস্ট্রেশন নাই। ডক্টর আহমদ সাদেক, আপনাদের মনে আছে, এই দেশে এক সময় দক্ষিণ আফ্রিকা থেকে এসে কোরআনের তালিম দিতেন বস্তিবাসীদেরকে। বস্তিতে যে সমস্ত শিশুরা থাকে তাদেরকে কোরআনের তালিম দিতেন। দুর্ভাগ্য, এই দেশ থেকে তাকে তাড়ানো হয়েছে। আমরা ডক্টর আহমদ সাদেকের পাশে দাঁড়াতে পারি নাই।
পারি নাই। এবং এই এনজিও গোষ্ঠী ব্র্যাক ইউনিভার্সিটি, অবাক করার কথা, আমাদের সংস্কৃতি, আমাদের তাহজিব, আমাদের তমদ্দুন একেবারে শেষ করে দেওয়ার জন্য ব্র্যাক আদা জল খেয়ে মাঠে নেমেছে। ব্র্যাকের 2013 সালে ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে $1 বিলিয়ন $100 কোটি একটা তহবিল গঠন করেছে। পৃথিবীর 12টা ইউনিভার্সিটি, 12টা বিশ্ববিদ্যালয় তারা মনোনীত করেছে, এর মধ্যে একটা বাংলাদেশের ব্র্যাক। এবং যৌন প্রজনন স্বাস্থ্য, যৌন শিক্ষা, মাসিক হলে এটাকে বয়ঃসন্ধি বলতেছে, মাসিক যদি হয়, যুগ যুগ ধরে আমার দাদি নানির জমানা থেকে মাসিক হাইস হলে, মাসিক ঋতুস্রাব হলে নিচে যে একটা কাপড় লাগাইতে হয়, একটা প্যাড লাগাতে হয়, এগুলো ক্লাস 6, 7, 8, 9-এ পড়াতে হয় না, এগুলো অটোমেটিক জানে। বিয়ে করি বাসর রাতে বউ নিয়ে ঘরে আসলে ক্লাস 9-এ কি পাঠ্যসূচি লাগবে, তুমি এই করবে, তুমি সেই করবে, তুমি এই করবে, বাসর রাতে কি করতে হয় এগুলো সবাই জানে। এখানে যারা বিয়ে করছে তারাও জানে, যারা করে নাই তারাও জানে। এই টাকা দিয়েছে জর্জ সরোস, যার বাড়ি রোমানিয়া, তিনি ইহুদি, তিনি দিয়েছেন টাকা। এবং এখন আর ওই শব্দ বদলে ফেলছে, শব্দের আড়ালে আগ্রাসন, এখন বলে LGBTQ+, তাদের নতুন ষড়যন্ত্র, এগুলো আমাদের জানতে হবে, পরীক্ষা প্রশ্ন দিতে হবে, মাদ্রাসার পরীক্ষায় প্রশ্ন দিতে হবে। এল মানে লেসবিয়ান, নারীতে নারীতে যৌন সঙ্গম, লেসবিয়ানিজম, আল ফাইল ওয়াল মাফউল বিহি লেসবিয়ানস। গে বাংলাদেশে গে ক্লাব আছে, পুরুষে জানা, গে ক্লাব ঢাকা, গে ক্লাব চিটাগাং, গে ক্লাব কুমিল্লা, আপনি গুগলে চার্জ দেন, সুন্দর সুন্দর ছেলেদের নিয়ে আপনি বুক করবেন। এগুলো এনজিওরা করে যাচ্ছে আমাদের দেশে। ইন্নাকুম লাতাতুনুর রিজালা শাহওয়াতান দুনান নিসা, কোরআন শরীফে আছে না, শাহওয়াতান দুনান নিসা, এইটা তারা করতেছে, এদের নাম গে। LGB বাইসেক্সুয়াল, উভয়কামী, যেদিকে লাইন পাই, চিত্র পাই, ওদিকে খাম বানাই দেয়, এরা হচ্ছে বাইসেক্সুয়াল। ট্রান্সজেন্ডার, LGBT, ট্রান্সজেন্ডার মানে শরীফ থেকে শরীফে। এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হুসিমিন, ছাত্র হুসিমিন, আরেকজন আছে, হুসিমিনের ছবি দেখলাম। হুসিমিনকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডাকছে জেন্ডার ডিসপ্যারিটির উপর বক্তৃতা করার জন্য, লিঙ্গ বৈষম্য। ছাত্ররা আলহামদুলিল্লাহ, আমরা যাদের কলেজে পড়াই, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াই, উলুমুল কোরআন দারাসাতুল ইসলামিয়াতে পড়াই, ফার্মেসিতে পড়াই, টেলিকমিউনিকেশনে পড়াই, জিরি মাদ্রাসায় হাদিস পড়াই, তা আমাদের বিচরণ সব জায়গায়। কলেজে প্রফেসরি করেছি 26 বছর, আমাদের জানা আছে কারা কোথায় থাকে, কোন গর্তের ভিতরে সব থাকে, কোন গর্তের ভিতরে মাছ থাকে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা বললো না হুসিমিন আসতে পারবে না, তো আমি হুসিমিন পরে প্রোগ্রাম বাতিল করতে তারা বাধ্য হলো। এই হচ্ছে আন্দোলন, আপনি সচেতন করবেন, আন্দোলনের ডাক দিবেন, বন্ধ হতে বাধ্য। আমাদের দেশে এই এনজিওরা আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে শরীফ থেকে শরীফে ঢুকাই ট্রান্সজেন্ডার ঢুকে দিছে কৌশলে। ডারউইনের বিবর্তনবাদ ঢুকে দিছিল। জনগণের আন্দোলনের ফলে এই দুটো প্রবন্ধ বাতিল ঘোষণা করা হয়েছে। অথবা আন্দোলনের বিকল্প নাই।
আন্দোলন মানে মারামারি নয়, সংঘবদ্ধ প্রয়াস। ট্রান্সজেন্ডার হচ্ছে একজন মানুষ শরীফ, আমার নাম শরীফ, আমি পুরুষ, আল্লাহ আমারে পুরুষ বানিয়েছেন, কিন্তু আমি মনে মনে ভাবলাম আমি আজ থেকে শরীফিয়া। আমার দাড়ি টাড়ি সাজি মুস্টুস ফেলে দিই, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিলাম, শরীফিয়া হয়ে গেলাম। লম্বা চুল মেয়েদের মতো করে রাখলাম, কপালে একটা টিপ দিলাম, কালো একটা ব্লাউজ দিলাম, সাদা একটা শাড়ি পরলাম, মেয়েদের মতো হিল, হাই হিল স্যান্ডেল পরলাম। এরপরে কলকাতা যাই, ইঞ্জেকশন মারি, হরমোন চেঞ্জ করে ফেললাম। এখন কথা বলবে মেয়েদের মতো ছোট ছোট করি, আমার পুরুষের মতো বড় গলা নাই। কি চক্রান্ত এই দেশে, কি চক্রান্ত! আমি আপনাদের জজবাত, আপনাদের খেয়ালাতের প্রতি আমি সম্মান জানাই, জিহাদের ডাকের প্রতি সম্মান জানাই। তো সব বদলাই ফেললো, গলার কণ্ঠও বদলে গেছে, কিন্তু কাপড়ের ভিতরে যে নুনু আছে এটা বদলানো যায় না। এটা কি করে বদলাবেন? এটা তো খোদা দাঁত। এই যে LGBTQ সফল হবে না, আমরা সফল হতে দেব না। তো নুনু কোথায় নিবে? এখন নুনু যদি কাটি ফেলে যে আমি নুনু রাখবো না, আল্লাহ যে আমারে পুরুষ বানাইছেন আমি খুশি নাই, আমি শরীফিয়া, শরীফ থেকে শরীফিয়া। তো ওইটা কাটি ফেললেন, কাটি ফেললেও কি ফায়দা? ওখানে কি ফরজ করা যাবে? ফরজ মানে কোষাদা করা, তো ওখানে কি কোষাদা? তোমার কি জরাইও আছে? তুমি কি বাচ্চা নিতে পারবে? বাচ্চা নেওয়ার মতো সুযোগ নাই। হ্যাঁ, কথা খুব মার পাইছে। একটা কথা খেয়াল করবেন, এই শয়তানরা করছে, একটা হচ্ছে ট্রান্সজেন্ডার, একটা হচ্ছে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার মানে হিজরা, খুনসা, মুশকিলা। আল্লাহ তাআলা জন্মগতভাবে ওনার শরমঘাতে ত্রুটি দিয়েছেন। জকরও পুরে নাই, ফরজও ঠিক নাই। এখন জকরেরও খেদমত আঞ্জাম হয় না, ফরজ দিয়েও কিছু হয় না। এটা একটা জটিল শারীরিক প্রতিবন্ধীর নাম হিজড়া। হিজড়াদের মাদ্রাসা আছে কামরাঙ্গীর চরে, বিভিন্ন জায়গায়। হিজড়াদের নিয়ে আমি নয়াদিগন্ত উপসম্পাদকীয় লিখছি। হিজড়া আমাদের বোন, হিজড়া আমাদের সমাজের অংশ। তাদের পুনর্বাসন করা হোক, নো ডাউট, কোনো আপত্তি নেই। তাদের পুনর্বাসন করা হোক, তারা সরকারি সাহায্য পাবে। কিন্তু ট্রান্সজেন্ডার কোনোদিন থার্ড জেন্ডার নয়। এরা পুরুষ, মেয়ে সাজে, মেয়ে পুরুষ সাজে। মেয়ে একটা দেখছে আমেরিকাতে পড়ে, চেহারা দেখে আন্দাজ করা যায় না ছেলে না মেয়ে। প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, টাই পরছে, ছোট ছোট ছোট, খুব ভালো করে তাকাইলে বোঝা যায় যে মেয়ে। ও মনে মনে ভাবতেছে, না আমি আজ থেকে পুরুষ। তুমি আজ থেকে পুরুষ পাইবে? তোমার স্কটল্যান্ডে আদালতে একটা ট্রান্সজেন্ডার মেয়ে সাজছে, আসলে সে পুরুষ, চুরি করছে। চোর যেমন ভালো মন্দ সব জায়গার ভিতরে চোর আছে, চোর ট্রান্সজেন্ডার ভিতরে চোর আছে, থার্ড জেন্ডারের ভিতরে চোর আছে। তো ধরা পড়ছে, আদালতে সাক্ষী প্রমাণ দিয়ে পুলিশের চার্জশিট দিছে, আদালত তার 3 বছরের জেল দিল। এখন তো সে মেয়ের পোশাক তারে দিছে ফিমেল ওয়ার্ডে, কয়েদিদেরকে মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ডে দিছে। 6 মাসের ভিতরে 9 জনকে গর্ভবতী করে দিছে। ও তো নুনু আছে, তো নুনুর তো হেকমত আছে, নুনুর কাজ আছে, কাজ একবারে ঠিক মতো জেলখানার মধ্যে করে দিছে। সারা স্কটল্যান্ডে আন্দোলন, প্রাইম মিনিস্টারকে পদত্যাগ করতে হয়েছে, পদত্যাগ করতে হয়েছে। হংকং, আমি চীন গেছি, গুয়াংজু, গুয়ান্ডং, সাহাবির কবর আছে, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর জিয়ারত করছি। নদী আছে, নদীর ওই পারে হংকং। হংকংয়ে 52% মানুষ সমকামী, লুতি, পুরুষে জানা করেন বল, ইট ইজ ওপেন। কিন্তু কত নিয়ম কানুন, আপনি গাড়ির উপরে লাইন ধরে উঠতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সমকামী। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে
আমাদের সমাজে সমকামিতার বিকাশ ঘটাতে চায় তারা। কুইয়ার, সন্দেহকামী, প্লাস আরো যত বিকৃত আছে, খুব খেয়াল করবেন, মনে রাখবেন, তারা একটা আন্দোলন করতে যাচ্ছে খুব গোপনে গোপনে। আমরা মসজিদের খুতবার ভিতরে এগুলো বলবো, মসজিদের ওয়াজের ভিতরে বলবো, পাবলিক ময়দানে আমরা বলবো, লিখবো, যারা সংবাদপত্রের সাথে যুক্ত। আমাদের সংবিধানের সেকশন 377 লেখা আছে, বিয়ে হবে নারী এবং পুরুষের ভিতরে, অপোজিট সেক্সের ভিতরে। একজন মেয়ে একজন পুরুষের ভিতরে বিয়ে হবে, বিয়ে কোনোদিন সেম সেক্সের ভিতরে হতে পারবে না, আমাদের সংবিধানে লেখা আছে। তারা এটাও পরিবর্তন করতে চায়। আমরা সংবিধানের এই ধারা পরিবর্তন যাতে না হয় আমাদের সচেতন থাকতে হবে। ভারতে কয়েক বছর আগে ইন্ডিয়াতে একটা পুরনো মামলা ছিল, এক ছেলে বলতেছে আমি আরেক ছেলেকে বিয়ে করব। এটা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গিয়ে অ্যাপিলেট কোর্টে গেছে। মিস্টার রঞ্জন গগৈ, বাড়ি আসাম, প্রধান বিচারপতি, তিনি অবসর নিছেন। তিনি যাওয়ার সময় আইন করে দিয়েছেন, কেউ যদি ছেলে নিয়ে খুশি থাকতে পারে তোমার অসুবিধা কি? ওকে, আমরা ইনশাআল্লাহ আজিজ বাংলাদেশে আমাদের সংবিধানের যে মৌলিক বিধান আছে এর ভিতরে সমস্ত শয়তানি আমরা ঢুকাতে দেব না ইনশাআল্লাহ। অতএব এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি খুব খেয়াল করেছি, পূর্ব তিমুরের মতো পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাজ্য হবে। মরো একটা জাতি আছে 17,000 মানুষ, মরো। বম আরেকটা জাতি আছে 17,000, মরো আছে 21,000। এদের ভিতরে বাইবেল তর্জমা হয়ে গেছে 17,000 মানুষের জন্য। বমদের জন্য বাইবেল অল আর খ্রিস্টান। এবং নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা একটা খ্রিস্টান রাজ্য করবে। আমি এদের খাগড়াছড়িতে ওলামাদের একটা কনফারেন্সে বলেছি যে পুরো কোরআন শরীফ তো আমরা তর্জমা করতে পারবো না। হোয়াট ইজ আল্লাহ, হু ইজ মোহাম্মদ, হোয়াট ইজ ইসলাম, হোয়াট ইজ ইমান, এইরকম ছোট ছোট বই বম ভাষায়, চাকমা ভাষায়, টিপরা ভাষায় তর্জমা করে তাদের ভিতরে আমাদের দিতে হবে। এই কাজ তো বাকি। একমাত্র আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ পাকিস্তান হওয়ার পরে লোক পাঠাইছেন পার্বত্য চট্টগ্রামে যে খ্রিস্টানদের একটু তৎপরতা দেখা যায়। মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ভারতে বাংলাদেশের চট্টগ্রামে, উনি ডক্টর শহীদুল্লাহকে আসাম পাঠিয়েছেন যে ওখানে এনজিও তৎপরতা চলছে। আমার আফসোস লাগে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর মতো, আল্লামা শামসুল হক ফরিদপুরির মতো ফিকিরের বালাই কোনো মানুষ আমাদের সমাজে কেন নাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা আরেকটা মিটিং করবেন, আমাদের নিবন্ধ আছে, এই নিবন্ধ বই আকারে যদি সংকলন করে আপনাদের দেয়। ইতিমধ্যে ট্রান্সজেন্ডারের উপরে আলেমরা বই লিখছেন, খুব ভালো বই লিখছেন ট্রান্সজেন্ডারের উপরে, আমরা দেখেছি। এই বইগুলো যদি আপনাদের কাছে যায় তাহলে বিদ্যালয়ের আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ। ওলামায়ে কেরাম বাঁচি থাকতে দেশে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী এই সমকামিতা, এলজিবিটি এগুলো আমরা করতে দেব না ইনশাআল্লাহ। এবং সোচ্চার থাকলে, ঐক্যবদ্ধ থাকলে আমাদের ভিতরে ফাটল ধরাবার জন্য অনেক উপকরণ আছে। আমার শিয়া পর্যন্ত ডাকছে, শিয়া কত কথা বলে। আর ইমাম বুখারীকে যদি বলে, ইমাম বুখারী বলছেন না আল্লাহ আমারে নিয়ে যাও, দুনিয়া তং হয়ে গেছে, সেখানে আমি আপনি কি? আল্লাহ তাআলা আমাদের এই ময়দানে মজবুতভাবে থাকার এবং যে খামিগুলো আছে, ত্রুটিগুলো আছে, এগুলো নিঃসন্দেহী করি, চিহ্নিত করি, আমরা যাতে একটা ব্রড বেসড একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি। এটা নন পলিটিক্যাল হওয়া জরুরি বেশি। আমাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা আছে, থাকবে। বিভিন্ন দলের লোক নিয়ে যদি, বিভিন্ন বক্তব্য ফিকিরের লোক নিয়ে যদি আমরা এটা করতে পারি কোনো পলিটিক্যাল এজেন্ডা ছাড়া, ইনশাআল্লাহ রাজিজ সফলতা আমাদের পদচুম্বন করবে। ষড়যন্ত্র করবে না, এটা তো করবেই, এটা স্বাভাবিক। ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও ষড়যন্ত্র করবে, আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের ধারণা কি জানেন, আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ, দরবেশ মানুষ, আলেম মানুষ,
আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে, এই বেচারা কেন খারাপ ব্যবহার করতেছে, কেন আমাকে আক্রমণ করতেছে, কারণ আক্রমণ করবে, এইটি তো বাস্তবতা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় তার সের মুবারকের উপরে উঠে পচা নারী গুলি চাপিয়ে দেয় নাই? কই আমাদের দিচ্ছে না এখন, আমরা তো অনেক ভালো আছি এখন, আমরা তখন নামাজ পড়তেছি, ইমামতি করতেছি। ঈমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরত করতে হয় না, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে হিজরত করতে হয়েছে। এটা তো বাস্তবতা। অপমান সহ্য করতে হয়েছে। কারণ ষড়যন্ত্র চলবে, কিন্তু দেখার বিষয় আপনি কি করছেন, আপনি কতটুকু করছেন। যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক, ঠিক খ্রিস্টানরাও চায় সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক। আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক, ঈমানওয়ালা হয়ে যাক। তাহলে বৌদ্ধরা কি চায়, হিন্দুরা কি চায়? তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক। এটা বাস্তবতা। আপনি চান বিজয় হওয়ার জন্য, তা আপনার শত্রু কি চায়? হঠাৎ জন্য, দুর্বল হওয়ার জন্য। সে তো বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে। দেখেন, যুদ্ধ চলতে থাকবে, সম্মুখ যুদ্ধ, ফিকরি যুদ্ধ। এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। সম্মুখ যুদ্ধের চেয়ে আমাদের হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হলো গজওয়ায়ে ফিকরি। যখনই গজওয়ায়ে ফিকরি শুরু হয়েছে তখনই আমরা পিছু হটতে বাধ্য হয়েছি। দেখেন, জঙ্গে জামাল গজওয়ায়ে ফিকরি, জঙ্গে সিফিন গজওয়ায়ে ফিকরি ছিল, ইস্ট ইন্ডিয়া গজওয়ায়ে ফিকরির মাধ্যমে। আজকে বাংলাদেশের এনজিও গুলি এদেশে সাহায্য করার জন্য এসছে। যদি সাহায্য করার জন্য আসে তাহলে দেখেন বাংলাদেশের যে বড় বড় এনজিও গুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী। ব্রাক একটা এনজিও, এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। গ্রামীণ এক এনজিও, অথচ সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরা কি ব্যবসা করে, এরা কি খেদমত করে, একদিন চিন্তা করছেন? এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনি, এরা টাকা দিয়ে বাংলাদেশে বহুত ঈমান পাওয়া যায়, সেই ঈমানকে ক্রয় করার জন্য আসছে। ঈমানকে ক্রয় করার জন্য আসছে। পাওয়ার, ব্যাটারির কোনো দাম নাই, তার মধ্যে যে পাওয়ার আছে সে পাওয়ারের দাম। যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই। এটা বোঝা। যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায়। ঠিক এই মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে ঈমানি পাওয়ার না থাকলে এটাও জাতির জন্য, দেশের জন্য বোঝা হয়ে যায়। ওরা ঈমানকে ক্রয় করার জন্য আসছে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে। কোথায় মুসলমানের ঈমান আছে সেই ঈমানকে ক্রয় করে। আজকে এনজিওরা বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের প্রভাব বিস্তার করে শিক্ষা মনে করছে, অপসংস্কৃতি চালু করছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আমাদের সে ওলামায়ে কেরাম কি চিন্তা করছেন? আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান, কয়জন খ্রিস্টান হয়েছে, কয়জন খ্রিস্টান হচ্ছে? আর আপনি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে, কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে, কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে? চিন্তা করতে পারিনি। আজকে হাজারো মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারিকুলাম প্রচার করছে, প্রতিষ্ঠিত করছে, এই পড়াশোনা করলে একজন মুসলমান থাকতে পারে না। সেখানে প্রেম কিভাবে করবে, কিভাবে হাত ধরবে, কিভাবে চুমু দিবে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে। ড্যান্স কিভাবে দিবে, মাথা কিভাবে নাড়াবে, কোমর কিভাবে ঢুলাবে, গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে, কোন জায়গার হবে, বাপ মা যদি তাকে কোনো বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে, কিভাবে মিথ্যা ছলনা করতে হবে, সব কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে। আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। সেই কাজ তারা শুরু করছে। যাই হোক, এই সম্পর্কে আমরা সবাই জানি। এখন করণীয়টা কি? মেঘ দেখে তুই করিস নি ভয়, আড়ালে তার সূর্য আসে। ওরা দুশ্মন, আমাদের সাথে দুশ্মন করবেই। আমাদেরকে কাজ করতে হবে।
ইমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। ঐক্য দরকার, খুবই ঐক্য দরকার, ঐক্যের বিকল্প নেই। কিছু ইবাদত আছে যা একা একা করা যায়, কিছু ইবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায়, আর কিছু ইবাদত আছে বৃহত্তর জনগোষ্ঠী ছাড়া জাম দেওয়া সম্ভব না। যেরকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট, আপনি জামাতে নামাজ পড়বেন কিছু মানুষই যথেষ্ট, কিন্তু ইসলামের দুশ্মনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব, না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব। এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন, এটা একা দ্বারা সম্ভব না, কোন এক ছোট্ট গোষ্ঠীর দ্বারা সম্ভব না। এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আছেন, মোমেন আছেন, কোন এক জায়গায় আমরা ঐক্য হতে হবে। কোন এক জায়গায়, যেমন এনজিওদের বিরুদ্ধে আমরা সবাই জবান খুলি, প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তুলি, প্রত্যেক বক্তা আওয়াজ তুলি, যে যেখানে যার সাথে কথা বলি, এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি। এখানে তো আমরা ঐক্য হতে পারি, এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা। এই কাজটা শুরু, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা। এই ব্যাপারে আমরা ঐক্য হই। যদি আমরা প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি, তাহলে নেতৃত্ব দেবে কে? কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে, তো দেবে কে? এর জন্য কমপক্ষে যারা আকীদার দিক থেকে এক, তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি। হ্যাঁ, সমালোচনা করব তাকে সংশোধন করার জন্য, তাকে ইসলাহ করার জন্য, তাকে হটাবার জন্য নয়। শত্রুতামূলক সমালোচনা করবো না, বরং মুহাব্বতের সমালোচনা করবো, ভালোবাসার সমালোচনা করবো, যেন আমার ভাই সংশোধন হয়ে যায়, যেন সে ঠিক পথে চলতে পারে। যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি, তাহলে ইনশাআল্লাহ বৃহত্তর শক্তি আমরা সঞ্চয় করতে পারবো, ওদের মোকাবেলা করতে পারবো। আর দেখেন, আমি কিন্তু স্টেজ ফিডিং ঐক্যে বিশ্বাসী না, আমি কলবি ঐক্যে বিশ্বাসী। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে মাঝামাঝি একই বিছানায় থাকে, তার কিন্তু ঐক্য নেই। একই বিছানা কিন্তু ঐক্য নেই, একই স্টেজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি, আমরা ঐক্য নেই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কিন্তু ওয়াজ করেনি, ইয়ামানে, তাদের মধ্যে ঐক্য ছিল। আমি কলবি ঐক্য চাই, যে যেখানে আসি না কেন, আদর্শ দিক থেকে এক, নীতির দিক থেকে এক, ইসলামের দুশ্মনদেরকে দুনিয়ার থেকে উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক। যে যেখানে আসি না কেন, এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় আসতে হবে, এক জায়গায় কাজ করতে হবে। সম্ভব না, কঠিন। বরং আমরা প্রত্যেক মেম্বার, বাংলাদেশের যতগুলি মেম্বার আছে, মসজিদের মেম্বার, এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক। এদের ইসলাম হুকুমাত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক, বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক। এইগুলি তো ঐক্য হতে পারে, এখানে স্টেজের দরকার নেই। আমরা দেখবো আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা যে ষড়যন্ত্র চলতেছে, এর বিরুদ্ধে আমরা সবাই এক। আজকে আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে, এর ব্যাপারে আমরা সবাই এক। এখানে ঐক্য হতে পারি যদি আমরা এই ঐক্য হয়ে যাই, সচেতন হই। ইনশাআল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে না, বাস্তবায়ন করতে পারবে না। বরং আমি দেখতেছি বাংলাদেশে আজকেও কালকেও ইসলামের হুকুমত হবেই হবে, ইনশাআল্লাহ হবেই হবে, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, ফিকিরের সাথে, চিন্তার সাথে কাজ করতে হবে, আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে। শুধু আবেগ না, শুধু বিবেক না, আবেগও দরকার, বিবেকও দরকার। এই দুই দেশের সমন্বয় যখন কাজ করবো, তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপুসে মোহাম্মত আল মুমিন কারুজুল ওয়াহিদ, ইনশতাকা আইনু ইশতাকা কুল্লু ওয়া ইনশতাকা রাসু ইশতাকা কুল্লু। আল্লাহ আমাদের সবাইকে হাদিসের আমল করার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন যে বাংলাদেশ বিশ্বের অনেক বড় মর্যাদাশালী ঐতিহ্যবাহী একটি মুসলিম দেশ, যে দেশে অবস্থান একটা বেকায়দা স্থানে বটে, চারদিকে পাশাপাশি কোনো মুসলিম রাষ্ট্র নেই, কিন্তু পাশাপাশি মুসলিম রাষ্ট্র থেকেও যে খুব একটা লাভ নেই সেটা আজকের মুসলিম বিশ্ব টের পাচ্ছে। আপনারা জানেন যে সারা পৃথিবী এখন চলছে ভালো গতিতে এবং উচ্চ সভ্যতার শিখরে, কিন্তু হাজার বছরের ঐতিহ্যবাহী ফিলিস্তিন রাষ্ট্র সেটি আজ প্রায় 100 বছর, 70 বছরের বেশি ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হতে 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 সামান্য 2টি ভূখণ্ড বাকি, এক জায়গায় 12 লাখ, আরেক জায়গায় 15 লাখের মতো মানুষ মাত্র, সেই গাজা এবং রাফা, এই দুটি জায়গায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? অথচ প্রায় 60-70 লক্ষ মুসলিম সেনাবাহিনী পৃথিবীতে আছে। 57টি মুসলিম রাষ্ট্র, এভারেজ কত হবে আমি জানি না। আমাদের মতো ছোট দেশে লক্ষাধিক বাহিনী আছে, লক্ষাধিক সদস্যের। আর সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, এগুলি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আর্মি, পাকিস্তান আর্মি। এই 57টি মুসলিম রাষ্ট্র তাদের স্বাধীন রাষ্ট্র, তাদের ওয়েলথ, তাদের ম্যান পাওয়ার, তাদের আর্মি, তাদের ওয়েপন্স, তাদের সমস্ত প্রস্তুতি সব কিছু সহই এই মুসলিম জাতির শিশু, যুবক, তরুণ, তরুণী, রুগ্ন, অসুস্থ, বেসামরিক সব মানুষকে প্রতিদিন হত্যা শুধু নয়, নির্মমভাবে তাদেরকে মাংসপিণ্ডে পরিণত করা হচ্ছে, আলু ভর্তা করা হচ্ছে, কিন্তু পৃথিবী নীরব দর্শক। এই বাস্তবতায় কি হবে, কেমন হবে, সেইগুলি বিবেচনার কি নাই, সুযোগ নাই। আমাদের নিজেদের বিবেক এবং শক্তি, আমাদের ঈমান এবং আমাদের শেষ অবস্থা আমাদেরকে যতটুক করার সুযোগ দেয় ততটুক আমাদের করতে হবে। আমাদের গন্তব্য কি, আমাদের ফলাফল কি, সেটা চিন্তা করার সুযোগ এখন আর নেই। আমরা জানি যে হতাশা ছাড়া বাংলাদেশের মুসলমানের ভাগ্যে পড়ালেখা, চারদিকে দৃষ্টিপাত, ঘটনা প্রবাহ, এগুলি দেখলে হতাশা ছাড়া কিছু চোখে পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে চারপাশে যতই কষ্ট, দুঃখ, বেদনা দেখো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনমন্য হয়েও না, হীনবল হয়েও না, হতাশ হয়েও না, উদ্বিগ্ন হয়েও না। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই প্রতিষ্ঠিত হবে, একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাসী হও। এর নজির আজকের মুসলমান। বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র হবে, এটা 150 বছর আগে চিন্তা করা হয়েছে।
এবং 1757 সালে খ্রিস্টানদের বিজয় মুর্শিদাবাদে হলেও এর আরো 200 বছর আগে পর্তুগিজরা, ইংরেজরা এই দেশে চেষ্টা শুরু করেছিল। এরপর 190 বছর তারা এই দেশ শাসনও করেছে। যত ধরনের নিষ্পেষণ, উৎপীড়ন এবং উচ্ছেদ করা দরকার দৈহিকভাবে, অর্থনৈতিকভাবে, আইনগতভাবে, কৌশলগতভাবে, সাংস্কৃতিকভাবে এই দেশে তারা করেছে। করার পরেও 1947 সালে 14 এবং 15 আগস্ট তাদের এখান থেকে বিদায় হতে হয়েছে। বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র হবে কি হবে না সেটা আল্লাহ জানেন, কিন্তু চেষ্টা ছিল 150 বছর যাবত। বাংলাদেশ যখন স্বাধীন হয়, এই স্বাধীন দেশটিকে নিশ্চিহ্ন করার জন্য নৈতিকভাবে, শরীয়তগতভাবে, এখানকার আবহমান হাজার বছরের ঐতিহ্যিকভাবে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। সে ব্র্যাক 72 সালে হয়েছিল, এখন 50 বছর। সেই ব্র্যাককে ব্রিটেন এবং আমেরিকা এবং তাদের যত বন্ধু শক্তি, খ্রিস্ট জগৎ, ইহুদি জগৎ, তারা ফাইন্যান্স করেছে। ব্র্যাক এবং এনজিও বলতে আমরা মনে করি দেশ বিরোধীরাই, আসলে এনজিও তো একটা টার্ম। ইসলামী এনজিও হতে পারে, দেশীয় এনজিও হতে পারে, দেশপ্রেমিকও হতে পারে, কিন্তু এনজিওটা এখন একটা ট্রেড হয়ে গেছে, একটা মার্ক হয়ে গেছে যে এনজিও মানে দেশের জন্য ক্ষতিকর। ক্ষতি তারা করেছে। এই দেশের শতকরা 90% মুসলমানকে, মানে মুসলমানই তো 92%, এদের মধ্যে 90%কে সুদের মধ্যে প্রবেশ করিয়েছে এনজিওরা। আপনি জানেন যে 94 লক্ষ নারী গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত সদস্য তারা, আর হাজার হাজার এনজিও তারা প্যারালাল গভর্নমেন্ট হয়ে আছে। আমাদের সরকারের যে শক্তি, সেই সরকারের শক্তির চেয়ে তাদের শক্তি বেশি, কারণ তারা পশ্চিমাদের দ্বারা এই দেশের চাপ সৃষ্টি করে, পশ্চিমাদের দ্বারা ফাইন্যান্স বন্ধ করে, পশ্চিমাদের ঋণ বন্ধ করে, পশ্চিমাদের স্বীকৃতি বন্ধ করে। এগুলি নিয়ে কি জানি একটা খেলা আছে, কানামাছি খেলার মতো আমাদের সরকার পশ্চিমাদের সঙ্গে খেলতে হয়। কখন পিছায়, কখন আগায়, কখন ভয় পায়। শুধু সরকারকে দায়ী করা বা চাপ দেওয়া এটা আলেমদের কাজ না। আলেমরা বোঝেন যে গভর্নমেন্ট কতটুকু চাপে থাকে। আমি আমাদের প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগে বলেছেন যে আমার উপর চাপ এসেছিল এবং এখনো চাপ আছে, সাদা চামড়ারা আমাকে চাপ দেয়, পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। এই কথাটি সরকারের বড় চেয়ারে বসে যখন বলেন, তিনি যেই হন, আমার দেশের প্রধানমন্ত্রী তিনি যেই হন, সেটা এখন আমাদের জানার বিষয় না, কিন্তু দেশটি আমাদের। তিনি বলেন যে এরকম চাপ আসছে, এই চাপ যদি আসে তখন কি হবে একটু চিন্তা করে দেখেন। যদি বাংলাদেশে 10 বর্গ মাইল জায়গা নিয়েও একটা রাষ্ট্র হয়, সমস্ত মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া, আফ্রিকা, এশিয়া সহ মুসলিম বিশ্ব, তাদের মধ্যে কিছু সংখ্যক শরণার্থী যাদের গায়ে একটা জামা মাত্র ছিল, পেটে ভাত ছিল না, সেরকম কিছু ইহুদিকে আশ্রয় দেওয়া হয়েছিল। সেই ইহুদিরাই 70-72 বছরের ব্যবধানে তাদের ব্রেন, তাদের কৌশল
দ্বারা সারা পৃথিবীকে এখন ডমিনেট করছে। আজকে আমেরিকার মতো বিশাল একটা রাষ্ট্র ইহুদিদের কথা শুনে উঠে বসে। আজকে সারা পৃথিবীর অর্থনীতি, সারা বিশ্বের মানিটারি সিস্টেম, সারা বিশ্বের শাসন, সারা বিশ্বের মিডিয়া, এমনকি সারা বিশ্বের মার্কেট, এগুলি কয়েকজন ইহুদির হাতে। সেই ইহুদিরা শরণার্থীর মতো ফিলিস্তিনের এক কোনায় বসেছিল, আর আজকে ফিলিস্তিন নাই করে দিয়েছে। ফিলিস্তিন আজকে যে শেষ মানুষগুলি আছে, তারা ইমানের জোরে তাদের শক্তিমত্তা দেখাচ্ছেন বটে, কিন্তু ফিজিক্যালি তারা প্রায় নায়ের পথে। আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটি দেশ, যেখানে 92% মুসলমান, যে দেশ সারা পৃথিবীতে ইসলামী পুনর্জাগরণের চিন্তা ভাবনা করে, যে দেশে এত সংখ্যক প্রতিভা, এত পরিমাণ মেধা, এত পরিমাণ প্রাকৃতিক নিয়ামত ওয়ালা মানুষ আছেন, যারা উপমহাদেশ শুধু নয়, সারা পৃথিবীর জন্য ইসলামের ভবিষ্যৎ, সেই সুন্দর দেশটিকে তছনছ করার জন্য এখানে ছোট্ট একটা খ্রিস্টান রাষ্ট্র যথেষ্ট। আজকে যদি খ্রিস্টান রাষ্ট্রটা এখানে বসে, তাইলে কিছুদিন পর আমাদের উপর শুরু হবে অত্যাচার। আমাদের একটা একটা করে জেলা নিয়ে যাওয়া হবে, আমাদের রাজধানী পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কোণঠাসা করতে করতে আমরা হয়তো সেই গাজার মতো ছোট্ট একটা উপজেলায় গিয়ে ঠেকব, আর রাফার মতো ছোট্ট একটা মহল্লায় গিয়ে ঠেকব। এরকম সময় এমন বিষয় দুনিয়াতে আছে। কাজে আমি আজকে সবচেয়ে বেশি খুশি যে বাংলাদেশে যাদেরকে আমরা বিভিন্ন নামে চিনি, কাউকে আমরা বলি দেওবন্দি, কাউকে আমরা বলি দলীয়ভাবে জামাত ইসলামী, কাউকে আমরা বলি তারা হলেন সুন্নি, কাউকে আমরা বলি আহলে হাদিস। যে কথাগুলি আমাদের স্বাধীন এবং মুসলিম জাতি হিসাবে টিকে থাকার পর ছোট ছোট পরিচয় দেওয়ার সুযোগ এবং সময় আমাদের থাকে, কিন্তু যখন মুসলমান হিসাবে আমাদের উপর ইহুদি খ্রিস্টানরা বা মুশরিকরা চড়াও হবে, আমাদের দেশ, আমাদের প্রাণ, আমাদের মা বোনের ইজ্জত, আমাদের এই জমিনের মালিকানা যখন আমাদের কাছ থেকে যাবে, আমরা যখন নির্মম নিষ্ঠুর সেই অপরাজনীতি বা দমন পীড়ন হত্যার শিকার হব, তখন আমাদের গাজা রাফার মতো বিশ্বের মানুষ সংবাদ দেখবে। যাদের ইচ্ছা তারা একটু হায় হায় করবে, যাদের ইচ্ছা তারা একটু মিটিং মিছিল করবে, এর বেশি আমাদের সাহায্যের আর কোনো সুযোগ আমরা দেখি না। কাজেই আমাদের সরকার প্রধান যে কথাটা বলেছেন, এই কথাটি আরও সিরিয়াসলি তারা চিন্তা করবেন। এখানে খ্রিস্টান রাষ্ট্র হওয়া, এখানে বেশ হওয়া, ইহুদি খ্রিস্টানরা এখানে এসে বসা আমাদের এই অঞ্চলের জন্য, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য প্রাণ হানিকর, জীবন হানিকর এবং ধ্বংসের। স্বাধীনতা সার্বভৌমত্ব সহ আমাদের দেশ একটা প্যাকেজ শব্দ, এর ভিতরে ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, মনুষ্যত্ব, ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে। আর এরকম কোনো পর্যায়ে যখন আসে, তখন মুসলমানদের কি করণীয় সেটা কোরআন এবং সুন্নাহ আমাদের 1400 বছরের ইতিহাস আমাদেরকে বলে রেখেছে। আমরা হতাশ নই। সবার কথা থেকে 3টা বিষয় আমার সামনে এসছে। এক হলো যে আমাদের ঐক্যের প্রয়োজন। কাজে আমরা নিজেদের ভিতরগত একাডেমিক আলোচনা, পছন্দ অপছন্দের আলোচনা অথবা প্রভাব বিস্তারের জন্য যে আলোচনা, এগুলি আমরা আল্লাহর ওয়াস্তে বাদ দেই। আমরা আমাদের দেশের যে সংকট, আমাদের জাতীয় যে সংকট আসন্ন আমাদের সামনে, এই সংকট মোকাবেলার জন্য
আমরা সবাই আরও এক হয়ে বারবার বসার, দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়ার, বিভিন্ন বিষয় অ্যাড্রেস করার এবং অব্যাহতভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলন এবং তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হই। কোনো নামে আমরা এক হওয়ার চেষ্টা করি। 2, আমরা সব সময় হঠাৎ কিছু কাজ করি, পরে করি না। যদিও আমাদের নিজ নিজ কাজ চলছে, এমন কোনো আলেম ওলামা নাই যারা বসে আছেন, কিন্তু সবাই তাদের নিজেদের কাজগুলি করছেন। সবগুলি কাজকে সমন্বিত করা, এর ফলাফলকে জাতির সামনে উত্তম রূপে পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটা সাংগঠনিক রূপ দিতে হবে। এটা রাজপথের বা বক্তৃতার সংগঠন নয়, মানুষের মধ্যে আবেগ সঞ্চারিত করার সংগঠন নয়, এবং সরকারের সঙ্গে রাজনৈতিক ভাষায় কথা বলে সেই রকম পরিবেশ তৈরি করার সংগঠন নয়। সেটা হবে থিঙ্ক ট্যাঙ্ক, চিন্তার সংগঠন। আজকে আলেম ওলামাদের পাশে আমরা অন্যান্য পেশার চিন্তাশীল ইমানদার ভাইদেরকে দেখেছি, যারা মোটিভেশনাল স্পিকার অথবা লেখক। তারা যে দরদ নিয়ে এখানে প্রেজেন্টেশন দিয়েছেন, এখানে কষ্ট করেছেন, সংগঠনের জন্য ফিকির করেছেন, এই ধরনের যত লোক আছেন নেতৃ পর্যায়ে, সবাইকে সংগঠিত করে আমাদের এখানে ওলামা, দায়ী এবং স্কলারদের একটা ইউনিটি এই দেশে হওয়া উচিত, যারা আগামী দিনগুলিতে আমাদেরকে তথ্য এবং নির্দেশনা দিবেন, পাশাপাশি স্থায়ী কোনো প্রোগ্রাম রচনা করবেন, যার দ্বারা এনজিও সহ যত ধরনের বাংলাদেশ বিরোধী কাজ হবে সবগুলি প্রতিবিধানের বাস্তব বিজ্ঞানসম্মত এবং দীর্ঘমেয়াদী কাজের প্রোগ্রাম তাদের কাছ থেকে আমরা পাব। একটা ঐক্যের কথা বললাম, 2টা অব্যাহত কাজের জন্য কোনো প্রোগ্রাম বা কোনো সংস্থা রূপ দেওয়ার জন্য বলেছি। 3 নম্বর বলতে চাই, সরকার যে দেশেই থাকুক, রাষ্ট্রের জন্য এটা একটা নিয়ামত। কোনোদিন মানুষ যতই পাগল হোক, সে তার রাষ্ট্রের ধ্বংস চায় না। মানুষ যতই আদর্শিক হোক, কিন্তু তার প্রতিষ্ঠিত ডিসিপ্লিন সে ভাঙতে চায় না। ইসলাম সেটা আমাদেরকে বলেছে। যে জন্য আমাদের সরকারকে বুঝতে হবে যে আজকের যে সেট আপ, যে আলেম ওলামারা, যে মসজিদের খতিবগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি আশ্চর্যান্বিত হয়েছি যে এখানে বিভিন্ন দল এবং মতের লোকজন ইমানের তাকিদে এক হয়েছেন। তাদের কিন্তু আসলে এক উৎস থেকে তারা আসেননি, এক মাযহাবের বা এক মাসলাকের বা এক ঘরানার না। তাদেরকে আমরা বিভিন্ন সময় এলোমেলো কথাবার্তা বলতেও শুনেছি, কিন্তু নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত আছে। প্রধানমন্ত্রীর এই উক্তি তাদেরকে উদ্বিগ্ন করেছে। তারা ভেবেছেন যে আমাদের স্বাধীনতার গায়ে কোনো আঁচ আসছে। আমরা সুস্পষ্টভাবে খ্রিস্টান ইহুদিদের কোনো রাষ্ট্রের কায়েম হওয়ার একটা শঙ্কা আমরা দেখছি। ঈশান কোণে কালো মেঘের মতো এটা এসছে, এই কথাটা কোনো সাধারণ লোকের বিবৃতি নয়। আমাদের সরকারের যিনি প্রধান, যিনি আজকে দেশ চালাচ্ছেন, তার কথা। এই কথাতে আমরা নিজেরা অগ্রসর হয়ে এসেছি। যারা গভর্নমেন্টের চোখ কান, সরকারের কাছে যারা এগুলিকে উপস্থাপন করেন যে এই আলেমরা কেন এক হয়েছেন, তারা কি বলেন এবং এত কথা এখানে হয়েছে, সবগুলি কথা যদি কেউ বোঝেন, শোনেন এবং নেন, দেখবেন শুধুমাত্র দেশপ্রেম 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 ছাড়া এখানে আর কিছু ছিল না। কি বলেন? দেশের জন্য আলেম ওলামা এবং ইসলামী শক্তি তাদের হৃদয়ে খুঁড়ে যে যন্ত্রণা এবং যে কষ্ট এখানে প্রকাশ করেছেন, এটাকে আমি মনে করি বাংলাদেশ হাজার বছর যাবৎ
মনের দিক থেকে স্বাধীন ছিল, ইমানের দিক থেকে স্বাধীন ছিল। যদিও 190 বছর ইংরেজের শাসন চলেছে, আমাদের ভারতবর্ষের 3 কোটি মানুষ শহীদ হয়েছেন। আমাদের 1857 সালে শুধু দিল্লি শহরে 33,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল, শুধু ঢাকাতে 18,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল। বাহাদুর শাহ পার্ক থেকে আজিমপুরের গৌর শহীদ পর্যন্ত সেই কোনো গাছ বাকি ছিল না যেখানে আলেমদেরকে ঝুলিয়ে দেওয়া না হয়েছে। উইলিয়াম হান্টার লিখেছেন যা আরাকানের রেঙ্গুন আকিয়াব থেকে আফগানিস্তানের দর্রায়ে খৈবর পর্যন্ত, সেখানে একটানা 1,500 মাইল হবে, কিলোমিটারে বেশি হবে। এমন কোনো গাছ দুই পাশে ছিল না। জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যার নাম ঐতিহাসিক শেরশাহ সুরি রোড, এই রোডের দুই পাশে এমন কোনো বৃক্ষ গাছ ছিল না যেখানে কোনো না কোনো দেশপ্রেমিক আলেম ওলামা পীর মাশায়েখ হাফেজ কারি মুয়াজ্জিন খাদেমকে ঝুলিয়ে দেওয়া না হয়েছে। কাজেই লক্ষ হৃদয় কুরবান দিয়ে এই দেশ আল্লাহ ওয়ালাগণ, পীর আউলিয়াগণ, আলেম ওলামা পীর মাশায়েখগণ দেশকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে যত সংজ্ঞায় আসুক, যত সমস্যায় আসুক, কোনো সমস্যাকে আমরা সমস্যা মনে করি না, আমরা কোনো সমস্যাকে সমস্যা মনে করি না। কিন্তু আমরা সবচেয়ে বেশি দুঃখ পাব যদি আমাদের এই পরাধীনতা, আমাদের এই ঈমান ধ্বংস করা, আমাদের এই বিভিন্নভাবে অশ্লীলতা, বেহায়াপনা, যৌনতা ছড়িয়ে দিয়ে শিক্ষাকে ধ্বংস করা, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে ধ্বংস করা, আমাদের এই মসজিদ মাদ্রাসাওয়ালা শান্তিপূর্ণ দেশটাকে ধ্বংস করা, আমাদের এই মাটিটাকে ধ্বংস করা, যার জন্য লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন, যার জন্য আমাদের অতীতের নেতৃবৃন্দ জীবন যৌবন দিয়ে গিয়েছেন, যে দেশের জন্য মানুষ বারবার যুদ্ধ করেছে, সেই দেশটিকে কৌশলগত কারণে বিজয়ী হওয়ার সম্ভাবনা, লড়াই করার সম্ভাবনা, ইমানি যুদ্ধে নিজেদেরকে বিলীন করার সম্ভাবনাময় কোটি কোটি মানুষ থাকার পরেও কোনো দুর্বৃত্ত, কোনো বুজদিল, কোনো লোভী, কোনো দুনিয়া পূজারী, কোনো ধরনের অযোগ্য নেতৃত্ব ধ্বংস করে দেয়, ধ্বংসের সঙ্গে একমত হয়ে যায়, ধ্বংসের সঙ্গে তারা যদি মিশে যায়, এটা হবে দুনিয়াতে আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয়। কিন্তু আমি একটা আপিল রেখে আমার কথা শেষ করব। প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, এই কথার সাথে আলেম ওলামাদের সেই 100 বছর আগের সংখ্যাগুলি মিলে যায়। সেজন্য আমাদের এই দেশকে স্বাধীন রাখা, অখণ্ড রাখা, দেশের শিক্ষা, সংস্কৃতি এবং জেনারেশনের ভবিষ্যৎকে, বিশেষ করে আমাদের আত্মসম্মান, আমাদের মর্যাদা, স্বাধীনতা এবং সবচেয়ে বড় ঈমান, সেই ঈমানকে রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি। আমাদের সরকার যেন তাদের এই কথাটাকে আরও শক্তভাবে বলেন এবং এই কাজে যারা আমরা আছি আমাদেরকে আরও ঐক্যবদ্ধভাবে বিভিন্ন রকম শান্তিপূর্ণ কাজ এবং প্রোগ্রাম করার ক্ষেত্রে তারা তাদের সহায়ক শক্তি মনে করেন, মুখোমুখি অন্য কোনো কিছু হচ্ছে এরকম মনে না করেন। আমরা আশা করি আমাদের অখণ্ডতা এবং আমাদের এখানে আরেকটা রাষ্ট্র বসবে, যে রাষ্ট্র বসলে আগামী 100 বছর পর এই কষ্টটা 100 বছর যাবৎ আমাদের ভুগতে হবে। আমরা আমাদের জেনারেশনকে, আমাদের দেশকে, আমাদের এই দেশের নাগরিক এবং দেশের ভূখণ্ডকে এই আতঙ্ক এবং আশঙ্কার সময় আমরা পথ দেখাতে চাই। সেই পথ দেখানোর জন্য আজকের এই সেমিনার। এই সেমিনারে এমন সব ব্যক্তি এসছেন যাদেরকে একা এক জায়গায় নিলেও প্রধান অতিথি, যারা এক জায়গায় গেলে সারা জেলা সহ অঞ্চল তাকে দেখার জন্য এক হয়ে যায়। তারা কিছু যুবক আলেমের আহ্বানে যেভাবে এসছেন, সবাইকে হাজার হাজার শুকরিয়া আমি জ্ঞাপন করি। আপনারা একটি গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনারে যে ধৈর্য এবং মনোনিবেশের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে বসেছেন, এটাও আশার আলো জাগায় যে না, আমাদের দেশে আমাদের নাগরিকদের মধ্যে
আমাদের আলেম ওলামা ইসলাম প্রিয় জনতা এবং সাধারণের মধ্যে এমন বিষয়ে সচেতনতা এবং ধৈর্য আছে যেটা আল্লাহর রহমতকে টেনে আনে। আল্লাহর রহমত পাওয়ার, বিজয়ী হওয়ার, সংগ্রাম চালিয়ে যাওয়ার সব কিছু আমাদের মধ্যে আছে। আমরা হতাশ নই। আমরা সরকারকে বলি যে আপনার এমন চিন্তাশীল এবং সমাজের জন্য সহায়ক, রাষ্ট্রের জন্য সহায়ক, সরকারের বিপদের সময় সহায়ক একটি শক্তি এই দেশে আছে। এই শক্তিটিকে আপনি পাশে অনুভব করুন এবং এই শক্তির আবেগকে আপনারা বোঝার চেষ্টা করুন এবং এই দেশের প্রয়োজনে যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ, সেই আর্মি, সেই গোয়েন্দা, আমাদের দেশের সম্পদ, তাদের সেই যে কোনো পরীক্ষার সময় বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আলেম ওলামা এবং সুদীপবৃন্দের নেতৃত্বে লক্ষ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকবে। এই লড়াইয়ে আমরা জিতবই ইনশাআল্লাহ। এবং স্বাধীনতা সার্বভৌম ইমানের প্রশ্নে আমরা কোনোদিন ছাড় দেব না, কোনোদিন দেইনি। যে ইংরেজদেরকে 200 বছর পরে আমরা এই দেশ ছাড়তে বাধ্য করেছি, সেই ইংরেজ, সেই পশ্চিমাদেরকে বাংলাদেশের 1 ইঞ্চি জমিন নিয়ে বসতে আসতে আমরা বেঁচে থাকতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় নিকটবর্তী। আমরা আজকের এই অনুষ্ঠানের আপনাদের আগমনের জন্য ধন্যবাদ জানানোর অধিকার আমার নেই, যদিও আমার নাম ছিল সভাপতি। আমি 2 সপ্তাহ যাবৎ একটু বেশি অসুস্থ, বিছানায় শোয়া। আজকে আমাকে ধরে তারা এনেছে, কিন্তু আমার চেহারা এবং দাঁড়ানো দেখে এত রোগী মনে হয় না, কিন্তু ভিতর থেকে আমি খুব অসুস্থ। কিডনিতে কিছু সমস্যা আছে, ডায়াবেটিক, এই জন্য। কিন্তু আমি অসুস্থ হই আর যাই হই, কিন্তু আজকের এই সেমিনারে আসতে পেরে আমি আনন্দিত। আর যারা এটার আয়োজন করেছেন তারা আপনাদেরকে শুকরিয়া জানাবেন। শুকরিয়া জানানোর অধিকার আমার নাই, কারণ এটার ইন্তজাম তারাই করেছেন। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মুসলমানদের দিকে রহমতের নজর করেন। সারা পৃথিবীর উম্মতে মুহাম্মদী আজকে আখিরি জমানা হিসাবে একটু অসহায়। সেই অসহায়ত্বের মধ্যেও যতদূর সম্ভব ততদূর যেন আমরা আমৃত্যু লড়াই করে হাসি মুখে আল্লাহর কাছে যেতে পারি যে আমরা পরাজয় বরণ করে নাই, আমরা ধ্বংস হয়ে গিয়েছি কিন্তু পরাজিত হয় নাই। মুসলমান ধ্বংস হতে পারে, শহীদ হতে পারে, তারা মাংসপিণ্ডে পরিণত হতে পারে, ঘোড়ার পায়ের নিচে, ট্যাঙ্কের নিচে নিষ্পেষিত হতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন পরাজিত হয় না। আমরা প্রয়োজনে ধ্বংস হব কিন্তু পরাজিত হব না।